আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে এই ফটো ম্যানিপুলেশনটি করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে ফটোশপে একটি নতুন ফাইল তৈরি করুন। এরপরে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ছবি ক্যানভাসের উপর নিয়ে আসুন। এরপরে ফিল্টার ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্লার অ্যাড করুন। এরপরে কমলার ছবিটি ক্যানভাসে নিয়ে আসুন। এরপরে সিলেক্ট থেকে সাবজেক্টটি সিলেক্ট করুন। সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডের কন্ট্রোল জে ক্লিক করে সিলেক্টেড অংশের একটি কপি তৈরি করুন এবং নিচের লেয়ারটি ডিলিট করে দিন। এরপরে কাজ করার সুবিধার জন্য লেয়ারের নামটি চেঞ্জ করে দিন। এরপরে কন্ট্রোল জে ক্লিক করে কমলাটির একটি কপি ক্রিয়েট করুন। এরপরে নিচের লেয়ারটি হাইড করে রাখুন। এরপরে উপরের লেয়ারটি সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান এবং ডিস্যাচুরেট সিলেক্ট করুন। এরপরে ব্লেন্ডিং মোড স্ক্রিন সিলেক্ট করুন। এরপরে কমলার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটি লেভেলস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিন এবং এটি অ্যাডজাস্ট করুন যতক্ষণ পর্যন্ত একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট না আসে। এরপরে একটি লেয়ার মাস্ক অ্যাড করুন এবং একটি হার্ড ব্রাশ সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখুন। এরপরে কমলার উপরে ব্রাশ দিয়ে নিচের অংশটুকু এবং পাতার অংশটুকু মুছে দিন। এরপরে নিচে থাকা কমলার লেয়ারটি আনহাইড করুন। এরপরে কিবোর্ডের অল্ট চেপে ধরে রেখে উপরে থাকা লেয়ার মাস্কটি ড্র্যাগ করে এনে নিচের কমলার লেয়ারের উপরে ছেড়ে দিন। তাহলে অটোমেটিকলি লেয়ার মাস্কটি কপি হয়ে যাবে। এরপরে লেয়ার মাস্কটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল আই ক্লিক করুন, তাহলে আপনার সিলেকশনটি ইনভার্ট হয়ে যাবে। এরপরে কমলার একটি স্লাইসের পিএনজি ইমেজ ক্যানভাসে নিয়ে আসুন। এরপরে প্রথমের সাইজ অ্যাডজাস্ট করুন। এরপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রেখে এটিকে অ্যাডজাস্ট করুন। এরপরে উপরের কমলার লেয়ারের লেয়ার মাস্কটি সিলেক্ট করুন এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার রাখুন। এরপরে কমলার স্লাইসের অংশটুকুর উপরে পেইন্ট করুন। সবশেষে স্লাইসের লেয়ারটি সিলেক্ট করে একটি লেভেলস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিন। এরপরে লেভেলস অ্যাডজাস্ট করে কমলার রঙের সাথে স্লাইসের রঙটি অ্যাডজাস্ট করুন। সবশেষে আপনার ছবিটি এক্সপোর্ট করুন। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।